হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সামনে আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো গাইস দেখো, আমি একটা পিচবোর্ড নিয়ে নিলাম। তো তারপরে আমি পিচবোর্ডটাকে গোল করে মাপ নিয়ে তারপরে কেটে নিলাম। তো দেখো এরকমভাবে 3টে কাটলাম। তারপরে আমি নিয়ে নিলাম একটা আর্ট পেপারটাকে ওরকমভাবে তার থেকে একটু বড় সাইজে কেটে নিলাম। তো দেখো কমপ্লিট। তারপরে একটা আমি ইয়েলো পেপার নিয়ে নিলাম। তো এটা তার থেকে একটু ছোট মাপ নিয়ে আমি কেটে নিলাম। দেখো তো কমপ্লিট। হলুদ কালারের পেপারটার ওপর বিদ্যা দে মা বলে আমি লিখে নিলাম। তো তারপরে দেখো গাইজ, আমি সাদা কালারের আর্ট পেপারটা যেটা আমি গোল করে কেটে রেখেছিলাম, তো সেটাকে আমি 3 কোনা মাপ নিয়ে ভালোভাবে মুড়ে নিলাম। তো এবারে আমি পেন্সিল দিয়ে একটু এঁকে নিলাম। নেওয়ার পরে আমি কাঁচি দিয়ে সেটাকে কেটে নিলাম। তো দেখো গাইজ, এরকমভাবে আমি 3টে তৈরি করে নিলাম। তো গাইজ, এইবারে আমি কেটে রাখা পিচবোর্ডগুলোর ওপরে আঠা দিয়ে আমি ভালো মতন সাদা পেপারটাকে চিপকে দেবো। তো দেখো এইভাবে আমার 3টে কমপ্লিট হয়ে গেছে। তো এইবারে যে ইয়েলো পেপারগুলোর ওপর আমি বিদ্যা দে মা লিখেছিলাম, সেটা এবার সাদা কালারের পেপারটার ওপর আমি ভালো মতন আঠা দিয়ে চিপকে দেবো। তো দেখো তোমরা, তো এইভাবে আমি 3টেকে কমপ্লিট করে নিলাম। তো সাদা কালারের পেপারটা যেহেতু একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তো তাই জন্য আমি স্কেচ পেন দিয়ে একটুখানি গোল গোল করে এঁকে দিলাম। তো দেখো গাইস, আঁকার পরে এটা কীরকম লাগছে দেখতে তোমরা সবাই প্লিজ জানিও। তো এরকমভাবে আমি 3টেকে কমপ্লিট করে নিলাম। এবারে আমি যে কোনো কালারের একটি পেপার নিয়ে 3টে লম্বা লম্বা করে কেটে নিলাম। তারপর দড়ি নিয়ে নিলাম। এবারে আমি মাপেরভাবে কীভাবে বসাবো সেটা দেখছি। তো দেখার পরে দড়ির মাপটা আমি নিয়ে নিলাম। নিয়ে এবার আমি আঠা দিয়ে দড়িটাকে ওখানে চিপকে দিলাম। তো যেহেতু ওটা ভারী, এই শুধু দড়িতে ঝুলে থাকবে না, তাই জন্য আমি কয়েকটা কাগজ কেটে সেটাকে আমি লাগিয়ে দিলাম। তো দেখো গাইস, আমার পুরো চাঁদমালা তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা প্লিজ জানিও।